হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে কথা বলতে যাচ্ছি গৃহপ্রবেশ এই সিনেমাটা নিয়ে। তো সিনেমাটা দেখার পরে আমি একটা কথাই বলবো যে ইন্দ্রদীপ স্যারের কাজ এর আগে ধরো যেগুলোই দেখেছি, কেদারা তো আমার পার্সোনালি খুব ফেভারিট। তো এই সিনেমাটা যেন আরো বেশি খোলামেলা একটা সিনেমা হয়েছে। মানে ইন্দ্রদীপ দা দেখেছি প্রত্যেকটা সিনেমার মাধ্যমে তার বক্তব্যগুলো রাখতে চান, এবং এখানে যেভাবে ঋতুপর্ণ ঘোষকে তিনি ডেডিকেট করেছেন এই মুভিটা, অসাধারণ লাগলো এক কথায়। এবং একটা সিম্পল জিনিস যেটা নিয়ে এর আগেও প্রচুর কাজ হয়েছে, সেই ব্যাপারটাকে একদম নতুন মোড়কে নিয়ে আসা, একটু সারপ্রাইজিং এলিমেন্ট রাখা, একটু মানে তথাকথিত ফ্যামিলি ড্রামা যেরকম হয়ে থাকে তার থেকে বাইরের একটা ভাবনা ইন্দ্রজিৎ দা কোথাও আমাদেরকে এখানে প্রেজেন্ট করেছেন। খুব ভালো লাগলো। তিনি নিজেই লিখেছেন, নিজেই ডিরেকশন দিয়েছেন। তিনি একজন ভালো খুব মিউজিক ডিরেক্টর, আমরা সকলে জানি। এই কারণে এই সিনেমার প্রত্যেকটা গানও খুব ভালো। তো বিভিন্ন চরিত্রে আমরা দেখতে পাচ্ছি, কৌশিক গাঙ্গুলি রয়েছে, তার ওয়াইফের চরিত্রে আমরা সৈনী সেনগুপ্তকে দেখতে পাচ্ছি। মানে খুবই অসুস্থ একজন মহিলা, তাকে হুইল চেয়ারে করে ওপর নিচ করতে হয় আর কি। তারা খুব বনেদি একটা পরিবার, তাদের বাড়িতে ফ্যামিলির একটা কি বলবো মশলার বিজনেস ছিল। কৌশিক গাঙ্গুলিও সেই ফ্যামিলি বিজনেসই করেছে, কিন্তু তাদের ছেলে, একমাত্র ছেলে, সে দেশ বিদেশে নানান জায়গায় ঘুরে বেড়ায়, ফটোগ্রাফি তার শখ, সে ব্যবসায় তার মন নেই। তো তার বিয়ে দেওয়া হয় শুভশ্রী গাঙ্গুলির সাথে। শুভশ্রী গাঙ্গুলির নাম এখানে তিতলি, এবং শুভশ্রী গাঙ্গুলি আগে একজনকে ভালোবাসতো, কিন্তু মানে ফ্যামিলির এতেই আর কি বিভিন্ন কারণে সে তার ভালোবাসার মানুষকে পায়নি, এবং এই কৌশিক গাঙ্গুলি এবং সৈনী সেনগুপ্তর ছেলের সাথে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের এক সপ্তাহের মাথায় তাকে দেখে তার হাজবেন্ড দেশ বিদেশে পাড়ি দেওয়ার লোক, সে চলে যায়। তো অনেক বছর কেটে যায়, কোনো যোগাযোগ নেই স্বামীর সাথে। ফ্যামিলির ওরাও কি বলবো আর কি, খুবই মনক্ষুণ্ণ হয়ে এখন থাকে। তাদের ঘরের একমাত্র আদরের ছেলে তাদের এই অবস্থা। এখন তাদের বাড়িতে থাকে একজন, তাদের ভাগ্নে রয়েছে রুদ্রনীল ঘোষ, যে ক্যারেক্টারটা প্লে করছে। তো এই হচ্ছে তাদের ফ্যামিলি। তো তারা ঠিক করে যে তাদের বাড়িতে একটা হোমস্টে টাইপের করবে, এবং তাদের ফার্স্ট গেস্ট হিসেবে সেখানে আসে জিতু কামাল। এবং জিতু কামাল আসার পর শুভশ্রী গাঙ্গুলির সাথে তার একটা কেমিস্ট্রি স্টার্ট হয়, এবং পরবর্তীতে শুভশ্রী গাঙ্গুলির সাথে এই যে জিতু কামাল একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এটা বাকিরা কে কোন চোখে দেখছে, এই সম্পর্কের পরিণতি কি, তাদের বাড়ির ছেলে আদৌ কি সে ফিরে আসবে, এই জিতু কামাল আসলে কে, এটা জানতে হলে তো এখন বড় পর্দায় সিনেমাটা চলছে, তোমাদের দেখতে হবে। তো আমার এখানে আমি কি বলবো আর কি, দেখতে দেখতে সিনেমাটা হারিয়ে গেছিলাম, এবং মনে হচ্ছে যেন যখন ওই বাড়িটা দেখাচ্ছিল আমার মনে হচ্ছিল যে আমিও সেই বাড়িরই একজন মেম্বার। এরকম কানেকশন খুব কম সিনেমার সাথেই হয়। অনেকে বলবে বাংলা সিনেমা যেখানে কমার্শিয়াল সিনেমা করছে, এই করছে করছে, সেখানে এই ধরনের ফ্যামিলি ড্রামা কেন? আমি বলবো এইটা প্যারালালি আগেও ছিল, এখনো আছে, ইন ফিউচারও থাকবে। ফ্যামিলি ড্রামা মানেই তাকে নাকশিট করতে হবে তা কিন্তু কখনোই নয়, তার ভেতরেও প্রচুর রসদ থাকে, এবং এই সিনেমাটা তার জলজ্যান্ত প্রমাণ। এখানে অভিনয়ের কথা যদি বলি, সৈনী সেনগুপ্ত, কৌশিক গাঙ্গুলি, তারা প্রত্যেকেই তো মানে কি বলবো কি, ফিল্ম ইনস্টিটিউট বলতে পারো। জিতু কামালকে নতুন ভাবে পেলাম এখানে, এবং তার চরিত্রটা সে যেভাবে প্লে করেছে অসম লেগেছে আমার। তবে শুভশ্রী গাঙ্গুলি পুরো চমক দিয়েছে, পুরো তাক লাগিয়ে দিয়েছে, একদম নিজেকে ভেঙে চুরে কমার্শিয়াল হিরোইন থেকে কিভাবে ট্রান্সফর্ম করে এরকম পরপর ব্যাক টু ব্যাক এত ভালো ভালো কাজ দিচ্ছে। এর আগে বাবলি সিনেমাতেও তার অভিনয় আমার খুব ভালো লেগেছিল, ইন্দুবালা ভাতের হোটেল যেটা ছিল সেটাও খুব পার্সোনালি আমার ভালো লেগেছিল। তো এক নতুন শুভশ্রীকে যেন দেখতে পেলাম, এবং যত দেখছি তত বেশি মুগ্ধ হয়ে যাচ্ছি, এবং আশা করি এটার সাথে প্রত্যেকেই সহমতি থাকবে আর কি। প্রত্যেকেই বলবে যে শুভশ্রী গাঙ্গুলি অভিনয় এখানে পুরো নজর কাড়া হয়েছে। রুদ্রনীল ঘোষ নেগেটিভ প্লাস পজিটিভ এই দুটো ভার্সন যেভাবে প্লে করেছে, অসম। তো সমস্ত কিছু মিলে অভিনয় খুব ভালো, গানগুলো খুব ভালো, ডায়লগ কিছু ভালো ভালো রয়েছে, কিছু টাচি সিন রয়েছে, এবং এই ফ্যামিলি ড্রামার মধ্যে না কিছু কমার্শিয়াল এলিমেন্ট আমি পেয়েছি। সেটা কিভাবে রয়েছে, ধরো খাবার টেবিলে জিতু কামাল ফার্স্ট টাইম আসছে, তার যে এন্ট্রিটা যেভাবে ডিজাইন করা হয়েছে, কমার্শিয়াল সিনেমা থেকে কোনো অংশ কম লাগলো না আমার আর কি। সেই টাচটা কিন্তু রয়েছে। তো এই ধরনের সিনেমা আরো হওয়া উচিত বলে আমার মনে হয়। নেগেটিভ দিক ইন দ্য সেন্স আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল এই সিনেমাটা দেখতে দেখতে যে একটু ড্র্যাগি সিনেমাটা, এবং একটু স্লো বার্ন টেকনিক, মানে অনেকটাই গিভওয়ে করে দেওয়া হয়েছে সিনেমাতে। মানে কি বলবো আর কি, ধরো 30-40 মিনিটস আগেই তুমি জানো যে এরপরে কি হতে চলেছে, তো তারপরে এটা একটু ড্র্যাগড লাগে, একটু লেন্দিও আছে সিনেমাটা। স্টিল লাস্ট অব্দি কোথাও গিয়ে অভিনয়ের বাঁধন, চিত্রনাট্যের বাঁধন এতটাই ভালো ছিল যে তোমাকে লাস্ট অব্দি বসিয়ে রাখবে, এবং আলটিমেটলি তুমি জানা সত্ত্বেও যে হ্যাঁ ক্লাইম্যাক্সে এরকমই কিছু একটা
মানে প্রেডিক্টেবল একটা থাকে থাকা সত্ত্বেও তারপরেও তুমি ক্লাইম্যাক্সটা এনজয় করবে আর কি। হ্যাঁ, ক্লাইম্যাক্সটা একটু ওভার মেলোড্রামাটিক কোথাও কোথাও গিয়ে ফিল হচ্ছিল, আদারওয়াইজ গোটা সিনেমাটা কিন্তু অসাধারণ। আলাদা একটা ফিল আছে এই সিনেমাটার মধ্যে, এবং আমার মনে হয় ইন্দ্রজিতের আরো বেশি বেশি করে ডিরেকশন দেওয়া উচিত। মানে তার প্রত্যেকটা সিনেমা দেখছি এবং মুগ্ধ হয়ে যাচ্ছি। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল গৃহপ্রবেশ। এই সিনেমাটা তোমরা অবশ্যই বড় পর্দায় গিয়ে দেখো, যারা দেখে এসছো ইতিমধ্যে প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে, আর যারা দেখোনি গো অ্যান্ড ওয়াচ, তারপরে দেখে জানিও যে তোমাদের কার কেমন লেগেছে। তো আজকের ভিডিওতে এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক বাটন শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।